হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য বা আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন, আমাদের ভিডিও রেগুলারলি ফলো করেন, আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা শেয়ার করব। তাছাড়া চাকরি প্রত্যাশী বা জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরাদের জন্য জেআরবিটি গ্রুপ সি সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য বা আপডেটস আমরা তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। সো ওভারঅল এই ভিডিওটা কর্মচারী, পেনশনার, চাকরি প্রত্যাশী ও সাধারণ জনগণের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বেশ কিছু লেটেস্ট ডেভেলপমেন্টস রিলেটেড টু 8th পে কমিশন, ডিএ, ডিআরএস অ্যালাওয়েন্স ও জেআরবিটি এই ভিডিওতে কিন্তু আমরা জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো, ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে বলে দেই বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার জোর কদমে প্রস্তুতি নিতে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ডিসকাউন্ট অফারে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্টে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্টে লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। ইউ নেম দ্য এক্সাম, উই হ্যাভ দ্য নোটস। সো তোমরা কি করে নোটস নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে? আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা এক্ষুনি মোবাইলে কিন্তু সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করো। বলে রাখছি, আমাদের নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম, অষ্টম পে কমিশন সংক্রান্ত আপনাদের কর্মচারী ও পেনশনারদের বেশ কিছু আপডেট আমরা জানিয়ে রাখবো এই ভিডিওতে। কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টস হয়েছে, আর এই ডেভেলপমেন্টসগুলো ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য কিন্তু জেনে রাখা জরুরি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে ইমপ্লিমেন্ট হলেই ইমিডিয়েটলি আসামে ইমপ্লিমেন্ট হবে। সো ত্রিপুরা গভর্নমেন্টের উপরে কিন্তু প্রেশার আসবে, যেহেতু 2028-এ আছে অ্যাসেম্বলি ইলেকশন। সো আপনাদেরও কিন্তু এই 8th পে কমিশন সংক্রান্ত আপডেটসগুলো জেনে রাখা জরুরি। তাছাড়া ত্রিপুরায় নেক্সট কবে ডিএ দিতে পারে সেই ব্যাপারেও আমরা আপনাদের একটু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে অষ্টম পে কমিশন সংক্রান্ত। আপনারা নিশ্চয়ই জানেন যে পে কমিশন মানে সেটা স্ট্রাকচার করার জন্য যে কমিটিটা ফর্ম করা হয়েছে, সেটার যেনার নেতৃত্বে ফর্ম করা হয়েছে উনি হচ্ছেন জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই। ঠিক আছে, এখন সেই কমিশনটা কিন্তু কাজ করছে। এখন বেসিক্যালি এই কমিশনটা আছে লিসেনিং মোডে। লিসেনিং মোড, বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে ওনাদের ভিউজ চাওয়া হচ্ছে। সমস্ত সেকশনস অফ সোসাইটি বা বিভিন্ন মানে যেই স্টেট আছে সেখান থেকে বা ইউনিয়ন টেরিটরিজ সেখান থেকে ফিডব্যাক নিয়ে ওনারা কিন্তু ওনাদের যে রিকমেন্ডেশনটা সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে ওনারা পেশ করবেন। রিসেন্টলি ন্যাশনাল কাউন্সিল ফর জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, সেটা স্টাফ সাইড, এটা কিন্তু একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড অর্গানাইজেশন, যেটার একমাত্র টার্গেট হচ্ছে সরকারি কর্মচারীদের, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ও গভর্নমেন্টের মধ্যে রিলেশনটা ভালো রাখা। আর এরা কি করে, প্রায়ই কর্মচারীদের বা পেনশনারদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো গভর্নমেন্টের কাছে কিন্তু পেশ করে। ঠিক আছে, গভর্নমেন্টের তরফ থেকে ওনাদের ভিউজটা কিন্তু জানতে চাওয়া হয় বিফোর ডিসাইডিং এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু দ্য এমপ্লয়িজ। ঠিক আছে, সো এই 8th পে কমিশনটা কিন্তু ফর্মালি গঠন করা হয়েছিল নভেম্বর 2025-এ। তারপরে কিন্তু কমিশনটা কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু কাজ করছে। রিসেন্টলি যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে এই যে এনসিজেসিএম, এনাদের যে স্টাফ সাইড
সেটা আন্ডার শিবা গোপাল মিশ্রা, ভালো করে বুঝে রাখবেন, শিবা গোপাল মিশ্রার নেতৃত্বে ওনারা 51 পেজের 51 পেজের একটা মেমোরেন্ডাম সাবমিট করেছেন 13 এপ্রিল 2026-এ। ঠিক আছে, 13 এপ্রিল, আজকে হচ্ছে 18 এপ্রিল, গত 13 তারিখ। এই মেমোরেন্ডামটা যে স্টাফ সাইড আছে ওনাদের কি কি ডিমান্ড সেগুলো পুরোপুরি এই 51 পেজে কিন্তু হাইলাইট করা আছে, যেগুলো আপকামিং দিনে 50 লাখ কর্মচারী ও 67 লাখ পেনশনার্স যারা আছেন কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মরত, ওনাদের যাতে লং স্ট্যান্ডিং ডিমান্ডসগুলো যাতে ক্লিয়ার করে দেওয়া হয় সেগুলোকে মাথায় রেখে এই বড় মেমোরেন্ডামটা কিন্তু দেওয়া হয়েছে। কার কাছে দেওয়া হয়েছে? টু দ্য কমিশন, যেটা হুইচ ইজ লেড বাই জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই, ওনার কাছেই কিন্তু দেওয়া হয়েছে। এখন বর্তমানে কমিশনটা কাজ করছে, কনসালটেশন স্টেজে কিন্তু আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করছি। ঠিক আছে, কি কি ফাইন্যান্সিয়াল ডিমান্ডস আছে, হোয়াট আর দ্য কি ফাইন্যান্সিয়াল ডিমান্ডস যেগুলো এই 51 পেজের মেমোরেন্ডামে সাবমিট করা হয়েছে। ওনারা যেই রিসেন্ট মানে এখন যে 7th পে কমিশন চলছে সেখান থেকে সিগনিফিক্যান্ট একটা জাম্প করার জন্য সরকারকে একটা প্রপোজাল দিয়েছে, যাতে করে ইনফ্লেশন আর মানে থাকা খাওয়ার যে কস্ট দিনকে দিন বাড়ছে সেটা যাতে কোপ আপ করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনাররা। ওনারা বলেছেন মিনিমাম বেসিক পেনশন, আপনারা এই পিকচার যে ডিপিকশনটা আপনারা দেখতে পারেন এখানে, কিন্তু আমরা যেগুলো যেগুলো বলছি সবগুলো কিন্তু এখানে সুন্দর করে কিন্তু একটা পোস্টারের মতো বানিয়ে কিন্তু লেখা আছে, আমরা বুঝিয়ে দিচ্ছি। ওনারা বলেছেন বেসিক পেনশন যেটা এখন মিনিমাম 18,000 টাকা একজন এমটিএসের, সেটা বাড়িয়ে যাতে 69,000 টাকা মিনিমাম করা হয়। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, ওনারা প্রপোজ করেছেন যে 8th পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর মিনিমাম যাতে 3.83 হয়। ঠিক আছে, 7th পে কমিশনে যেটা ছিল 2.57 সেটা যাতে 8th পে কমিশনে 3.833 যাতে হয়, 3.833। ঠিক আছে, ওনারা বলেছেন আরেকটা পয়েন্ট, ওনারা বলেছেন অ্যানুয়াল যে ইনক্রিমেন্ট হয়, বছর বছর যে 3% করে স্যালারি বাড়ে, ত্রিপুরার কর্মচারীদেরও বাড়ে, সেটা যাতে 3% থেকে 6% যাতে করা হয়। ঠিক আছে, ওনারা আরও সাজেস্ট করেছেন হাউস রেন্ট অ্যালাওয়েন্স নিয়ে, এইচআরএ হাউস রেন্ট অ্যালাওয়েন্স নিয়ে ওনারা সাজেস্ট করেছেন নতুন রেট 40%, 35% আর 30% XYZ ক্যাটাগরি সিটিসের জন্য এনহ্যান্স করার জন্য, বাড়ানোর জন্য বলেছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স। ঠিক আছে, এইবার পেনশনে আর রিটায়ারমেন্টের রিফর্মস হিসেবে ওনারা কি সাজেস্ট করেছেন এই মেমোরেন্ডামে ভালো করে বুঝে রাখবেন। মেইন হচ্ছে ওনারা বলেছেন ওল্ড পেনশন স্কিম আবার আপনারা নিয়ে আসুন, আর ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস আর ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস সেগুলোকে অ্যাবলিশ করে সমস্ত কর্মচারী যারা এনপিএস ও ওপিএসের আন্ডারে আছেন সবাইকে ওপিএসের আন্ডারে, সরি এনপিএস ও ইউপিএসের আন্ডারে যারা আছেন ওনাদেরকে ওল্ড পেনশন স্কিম বা ওপিএসের আন্ডারে আনা হোক। ঠিক আছে, আরেকটা জিনিস নাম্বার 2, আন্ডার পেনশন অ্যান্ড রিটায়ারমেন্ট রিফর্মস ওনারা সাজেস্ট করেছেন যে পেনশন যেটা এখন 50% অফ দ্য লাস্ট ড্রন পে পেনশনাররা পায় সেটা যাতে ফিক্স করা হয় 67% অফ দ্য লাস্ট ড্রন পে, যেটা আগে ছিল 50%। ঠিক আছে, কমিউটেশন পিরিয়ডেও যারা আপনারা কর্মচারী বা পেনশনার আপনারা জানেন কমিউটেশন পিরিয়ড কি। কমিউটেশন পিরিয়ডের যেই রেস্টোরেশন পিরিয়ডটা, ঠিক আছে, কমিউটেড পেনশনের যেটা এখন 15 বছর আছে সেটা কমিয়ে 11 বছর করারও কিন্তু একটা সাজেশন ওনারা দিয়েছেন। ঠিক আছে, গ্র্যাচুইটি, তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গ্র্যাচুইটি যেটা এখন 25 লাখ আছে সেটা বাড়িয়ে ওনারা বলেছেন 75 লাখ টাকা করতে ফর এভরি গভর্নমেন্ট এমপ্লয়িজ, 75 লাখ। ঠিক আছে, আরেকটা জিনিস ওনারা সাজেস্ট করেছেন সেটা হচ্ছে ওআরওপি মানে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন। ঠিক আছে, যাতে করে সেই সমস্ত ব্যক্তিরা যিনারা সেম র্যাঙ্কে রিটায়ারমেন্টে যান, রিটায়ারমেন্টের মানে ধরুন দুজন সেম র্যাঙ্কে রিটায়ারমেন্টে গেছে কিন্তু ডিফারেন্ট ডেটে, সো যিনি পরে গেছেন বা যিনি আগে গেছেন বোথ
শুড গেট ইকুয়াল রিটায়ারমেন্ট বেনিফিটস, এটার নামই হচ্ছে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন, এটাও কিন্তু ওনারা সাজেশন দিয়েছেন। ঠিক আছে, সো আশা করি ফাইন্যান্সিয়াল ডিমান্ডস, পেনশন অ্যান্ড রিটায়ারমেন্ট রিফর্মস কী কী সাজেশন করা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। এইবার ওনাদের এই মেমোরেন্ডামে স্ট্রাকচারাল চেঞ্জেস কী কী সাজেস্ট করেছেন সেটা আমরা আপনাদের বলে দিচ্ছি। ঠিক আছে, ওনারা বলেছেন নতুন একটা পে স্ট্রাকচারের কথা, পে ম্যাট্রিক্স মার্জারের জন্য। ঠিক আছে, ওনারা বলেছেন যে 30 বছরের কেরিয়ারে, চাকরির কেরিয়ারে অ্যাটলিস্ট 5টা প্রমোশন যাতে এনশিওর করা হয়, 5টা প্রমোশন। ঠিক আছে, আর এখন যে 18 লেভেলের পে স্কেল আছে সেটা কমিয়ে যাতে অনেকগুলো পে লেভেলকে একসাথে মার্চ করে 60টা ব্রডার পে স্কেল যাতে ইন্ট্রোডিউস করা হয়। ঠিক আছে, তারপর ওনারা বলেছেন যখনই ডিএ 25% হয়ে যাবে তখনই যাতে ডিএ, ডিআরএস রিলিফ মানে ডিআরএস অ্যালাওয়েন্স আর ডিআরএস রিলিফ যাতে বেসিকের সাথে মার্চ করে দেওয়া হয়। গভর্নমেন্ট যদিও এটাতে এখনও কিন্তু এগ্রি করেনি, গভর্নমেন্ট হ্যাজ নট ইয়েট এগ্রিড টু দিস। ঠিক আছে, আর এটা ওনারা বলেছেন এই যা যা মেমোরেন্ডাম 51 পেজের যে মেমোরেন্ডামটা আছে সেগুলো ডিমান্ডসগুলো যাতে 1 জানুয়ারি 2026 থেকে এফেক্ট দেওয়া হয় সমস্ত কর্মচারী ও পেনশনারদের। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এরিয়ার যাতে দেওয়া হয় ওয়ান্স দ্য ফাইনাল নোটিফিকেশন ইজ ইস্যুড। ঠিক আছে, এই কমিশনটা এখন কারেন্টলি কনসালটেশন বা লিসেনিং স্টেজে আছে। ওনাদের রিসেন্ট আপডেট আপনারা যদি জানতে চান, নাম্বার 1 ওনাদের কিছু রিজিয়নাল ভিজিট আছে, হিয়ারিং আছে যেগুলো ওনারা যাবেন দিল্লি, দেরাদুন, পুনে, এপ্রিল ও মে 2026, এই 2 মাস ওনাদের কিন্তু 3টে জায়গায় ভিজিট কিন্তু আছে। ঠিক আছে, আর এগুলো আপনারা মনে রাখবেন এমপ্লয়ি ইউনিয়ন থেকে কিন্তু এই ডিমান্ডসগুলো কিন্তু রাখা হয়েছে। গভর্নমেন্ট যে ফাইন্যান্সিয়াল যে ইমপ্লিকেশনস আছে সেগুলো রিভিউ করবেন বিফোর দ্য পে কমিশন সাবমিটস ইটস ফাইনাল রিকমেন্ডেশনস। জেনারেলি আমরা দেখেছি রিকমেন্ডেশন সাবমিট করতে 12 থেকে 18 মাস সময় লাগে ফ্রম দ্য ডেট অফ কনস্টিটিউশন অফ দ্য কমিশন। এটা যেহেতু নভেম্বর মাস 2025, আমরা 18 মাস ধরলেও আপনারা কিন্তু বলতে পারেন 2027 কিন্তু 8th পে কমিশনের রিকমেন্ডেশনটা কিন্তু সাবমিট হয়ে পার্লামেন্টে পাস হয়ে গেলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই হারে রিভাইজড পে স্ট্রাকচারে ওনারা কিন্তু বেতন পাবেন। ঠিক আছে, এই ডিমান্ডসগুলো ফর্মালি সাবমিট করা হয়েছিল টু দ্য 8th পে কমিশন, যিনি চেয়ারম্যান আছেন জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই, ওনাদের কাছে, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। বেসিক্যালি এই বডিটাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই যে NCJCM এই মেমোরেন্ডামটা কমিশনের যিনি চেয়ারপারসন বা চেয়ারম্যান জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই, ওনার হাতে কিন্তু 13 তারিখ ওনারা তুলে দিয়েছেন। ঠিক আছে, গভর্নমেন্ট এবার এই ডিমান্ডসগুলোকে কি করে হ্যান্ডেল করবেন জাস্ট একটু আমাদের যতটুকু আমরা বুঝতে পারি আপনারা বুঝে রাখুন। প্রথম হবে আপনাদের ইভালুয়েশন স্টেজ। ঠিক আছে, বেসিক্যালি 8th পে কমিশনটা কি করে, ওনারা একটা মিডল ম্যান হিসেবে কাজ করে বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ। ওনারা কিন্তু ডাইরেক্টলি এই ডিমান্ডসগুলো কিন্তু অ্যাকসেপ্ট করেন না, ওনারা জেনারেলি প্রথম স্ক্রুটিনি করে। ওনারা ডেটা অ্যানালাইসিস করবেন যে ওনারা যে বলেছে 69,000 টাকা মিনিমাম বেসিক পে, 3.833 ফিটমেন্ট ফ্যাক্টর, সেগুলো কি রিয়েলি ইমপ্লিমেন্ট করা পসিবল। ঠিক আছে, কামিং মান্থসে মানে এপ্রিল, মে, জুন 2026 কমিশন বিভিন্ন রিজিয়নাল ভিজিট করবে, যেটা আমরা অলরেডি আপনাদের বলেছি দেরাদুন, পুনে, দিল্লি। বিভিন্ন এমপ্লয়ি ইউনিয়নসদের সাথে ওনারা মিটিং করবেন, ইনক্লুডিং রেলওয়ে, পোস্ট অফিস, ডিফেন্স, ওনাদের স্টাফসদের সাথে মিটিং করবেন। ওনাদের কি কি চাওয়া পাওয়া আছে, ওনাদের কি কি গ্রিভেন্সেস আছে, ওনাদের কি কি এমন জিনিস আছে যেগুলো ওনারা চায় কিন্তু সরকার এতদিন ইমপ্লিমেন্ট করেনি, সেই সবগুলো ওনারা কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে নোট ডাউন কিন্তু করবেন। ঠিক আছে, আর অবশ্যই 8th পে কমিশনের এই এমপ্লয়িজদের ডিমান্ডসগুলোর সাথে গভর্নমেন্টের যেই বর্তমানে যে ফিসক্যাল হেলথ আছে মানে আর্থিক অবস্থা যেটা, সেটার সাথে আমাদের দেশের যে ইনফ্লেশন রেট আছে সেটা ব্যালেন্স করে কিন্তু ওনাদের রিকমেন্ডেশন কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, কমিশন নিজেদের স্টাডি শেষ করে ওনাদের রিকমেন্ডেশন বানাবেন 18 মান্থস। ঠিক আছে, 18 মান্থসও যদি আমরা হিসেব করি ফ্রম নভেম্বর 2025
অ্যারাউন্ড আমরা বলতে পারি জুন 2027 যে 8th পে কমিশন যে ফর্ম করা হয়েছে, ওনাদের যে কমিটিটা, ওনারা কিন্তু ফাইনাল রিপোর্ট সাবমিট করবে। ইট ইজ এক্সপেক্টেড অ্যারাউন্ড জুন 2027। ঠিক আছে, কমিশন কিন্তু অনলি রিকমেন্ড করে, কমিশনের কিন্তু কোনো পাওয়ার নেই ওনাদের রিকমেন্ডেশনগুলো ফোর্সফুলি ইমপ্লিমেন্ট করানোর গভর্নমেন্টকে দিয়ে। গভর্নমেন্ট যদি কোনো চেঞ্জ করতে চায় সেটা কিন্তু ওনারা করতে পারেন। ঠিক আছে, গভর্নমেন্ট কী করবে, ওনাদের থেকে জুন মাস 2026 রিপোর্টটা পেয়ে গভর্নমেন্ট ইমিডিয়েটলি কিন্তু কাজ করবে না। ওনারা কি করবে, ওনারা একটা হাই লেভেল কমিটি একটা ফর্ম করবেন কমিশনের রিকমেন্ডেশনটা খতিয়ে দেখার জন্য। ওনারা সেই কমিটির মধ্যে যেনারা থাকবেন ওনারা খতিয়ে দেখবেন যে কোন পার্টসগুলো গভর্নমেন্টের জন্য ফিজিবল আর কোন পার্টগুলো ভেরি ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে, আর ফাইনাল ডিসিশন যে কমিটিটা যেটা রিকমেন্ড করবে সেটা ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু নেবে। ঠিক আছে, হুইচ উইল বি চেয়ার বাই অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি। ওনারা পুরো রিকমেন্ডেশন অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্টও করতে পারেন বা মডিফাইও করতে পারে, যেটা জেনারেলি হয় মডিফাই কিন্তু করেন, বা কিছু কিছু পার্ট সেই রিকমেন্ডেশন থেকে ওনারা কিন্তু রিজেক্টও কিন্তু করতে পারেন। ক্যাবিনেট যখনই গ্রিন সিগন্যাল দিয়ে দিল, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট রিজলিউশন আর পে রুলস কিন্তু কি করে দিল, ইস্যু করে দিল। সিন্স এই 8th পে কমিশনের রিকমেন্ডেড ডেট হচ্ছে, মানে টার্গেট ডেট হচ্ছে 1 জানুয়ারি 2026, যখনই ইমপ্লিমেন্ট হবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু বিশাল টাকা কিন্তু এরিয়ার পাবেন। ঠিক আছে, ডিফারেন্সগুলো কিন্তু এরিয়ার হিসেবে কিন্তু আসবে। সো আশা করি পুরো বুঝতে পেরেছেন কি লেটেস্ট ডেভেলপমেন্ট আছে, আর বর্তমানে যে কমিশনটা ওনারা কি কাজ করছেন। আর ওনারা কিন্তু যেদিন থেকে ফরমেশন, ওনারা কিন্তু কনসালটেশন করে সব জায়গা থেকে ডেটা কালেক্ট করছেন, তারপর অ্যানালাইজ করে রিসার্চ করে ওনারা ওনাদের রিকমেন্ডেশনটা কিন্তু দেবেন। এখন হচ্ছে এপ্রিল মাস 2026, জুন মাস 2027 মধ্যে ওনারা কিন্তু ফাইনাল রিপোর্ট সাবমিট করতে পারেন, সেটাই কিন্তু আপডেট। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 8th পে কমিশনের মেম্বার জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই, চেয়ারপারসন উনি হচ্ছেন ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, প্রফেসর পুলক ঘোষ উনি হচ্ছেন IIM ব্যাঙ্গালোরের প্রফেসর, উনি হচ্ছেন পার্ট টাইম মেম্বার। তারপর পঙ্কজ জৈন উনি হচ্ছেন সেক্রেটারি পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ওনাকেও কিন্তু মেম্বার সেক্রেটারি করা হয়েছে। সবাই মিলে কিন্তু এখন কাজ করছে, আর বাকি আপডেট সেগুলো আমরা আপনাদের দিনকে দিন জানিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, এইবার ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের আমরা জানাচ্ছি একটা জিনিস ভালো করে বুঝে রাখবেন। 2028 আছে অ্যাসেম্বলি ইলেকশন ত্রিপুরায়, এর আগে আছে মিউনিসিপ্যালিটির ইলেকশন। ঠিক আছে, গতকালকে বেরিয়েছে TTADCর ইলেকশন। সো 2028 ইলেকশন, TTADCর রেজাল্ট, সব কিছু মিলিয়ে যেটা আমরা এক্সপেক্ট করতে পারছি বা যেটা ট্রেন্ড দেখেছি, আপনারা নেক্সট ডিয়ারনেস অ্যালাওয়েন্স সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এক্সপেক্ট করতে পারেন, জাস্ট বিফোর দুর্গাপূজা, 3 থেকে 4%। এর আগে যারা আপনারা রেগুলার ফলো করেন আমরা কিন্তু বলেছিলাম 3 থেকে 5% ডিএ অ্যাসেম্বলিতে আসতে চলেছে। ঠিক কিন্তু 5% ডিএ আমাদের অনারেবল CM কিন্তু ঘোষণা করেছেন। সো আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু কতটা পারফেক্ট ওয়েতে খবর নেই, কতটা পারফেক্ট ওয়েতে আমরা সব কিছু ক্যালকুলেশন করে আপনাদের আপডেটসগুলো কিন্তু দেই। বর্তমানে 41% ডিএ পাচ্ছেন ত্রিপুরা সরকারি কর্মচারীরা, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে 17% কিন্তু গ্যাপ আছে। আপনারা ওয়েট করুন, 6 মাসের গ্যাপ থাকে, যেহেতু মার্চে ঘোষণা করা হয়েছে, আবার নেক্সট কিস্তির ডিএ সেপ্টেম্বর বা অক্টোবর মাস 2026 কিন্তু ঘোষণা করা হতে পারে। যেহেতু 2028 অ্যাসেম্বলি ইলেকশন আছে, গভর্নমেন্টের উপরে কিন্তু প্রেশার আসবে, আর ইলেকশন রেজাল্টস উইল অবভিয়াসলি ইনফ্লুয়েন্স এ লট। তার জন্য আমরা বলছি কর্মচারীর দিকটা এইবার কিন্তু, যেটা আমরা আগেও দেখেছি আমাদের অনারেবল CM উনি কিন্তু প্রায়ই কিন্তু ডিয়ারনেস অ্যালাওয়েন্স কিন্তু ঘোষণা করে থাকেন, কম করে হলেও পিরিয়ডিক্যালি উনি কিন্তু ঘোষণা করে আসছেন। এইবারও সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর যেহেতু ইলেকশন আছে আর বেশ কিছু রেজাল্ট ইট ওয়াজ নট ইন গভর্নমেন্টস ফেভার, সো এখন আপনারা বলতে পারেন যে 8th পে কমিশন ত্রিপুরায় কবে ইমপ্লিমেন্ট হবে। দেখুন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছেন যে গভর্নমেন্ট
is observing how central government will implement 8th pay commission. সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করলে তারপরে কিন্তু স্টেট উইল ফলো। আসাম গভর্নমেন্ট কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন। আশা করি আসাম সেন্ট্রাল গভর্নমেন্টে ইমপ্লিমেন্ট হলে ত্রিপুরা গভর্নমেন্ট 2027-এর মিডলের দিকে কিছু একটা ঘোষণা করতে পারে। সেটা নিয়ে আমরা আপডেট আপনাদের জানিয়ে দেব। আর আপনারা যারা আমাদের জিজ্ঞেস করছেন হাউস রেন্ট অ্যালাওয়েন্স, দেখুন হাউস রেন্ট অ্যালাওয়েন্স শুধুমাত্র টিএসআর পার্সোনাল যারা দিল্লিতে কর্তব্যরত এদের বাড়ানো হয়েছে। ইনিশিয়ালি ফাইল গেছিল সবার বাড়ানোর জন্য, অ্যাটলিস্ট 10% করার জন্য, ঠিক আছে, কিন্তু সেই ফাইলটা আটকে গেছে। সেটা নিয়ে এখন কোনো আপডেট আমাদের কাছে নেই, কারণ এমনই হয় ফাইল কোনো একটা জায়গায় আটকে গেলে সেই ডিসিশনটা কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। রেস্ট ইজ এশিওর্ড, আমরা আপনাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো টাইমলি। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর স্টাডি ইন উইন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ফর অল দ্য লেটেস্ট আপডেটস রিলেটেড টু গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অ্যান্ড 8th পে কমিশন অ্যান্ড ডিএ অ্যান্ড হোয়াট এভার কামস ইন রিলেশন উইথ গভর্নমেন্ট এমপ্লয়িজ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা ভিডিওর নেক্সট সেকশনে চলে যাব। তোমাদের জেআরবিটি গ্রুপ সি অ্যাসপিরেন্টসদের জন্য বেশ কিছু কথা আমরা বলে দেই। তোমরা অনেকেই আমাদের জিজ্ঞেস করছিলে এই যে 430টা পোস্টে আবার যে রিক্রুটমেন্ট হবে সেটার ব্যাপারে। দেখো তোমাদের একটা ক্লিয়ার ডেটা আমরা দিয়ে দেই। 2020 নভেম্বর মাসে জেআরবিটি গ্রুপ সির নোটিফিকেশন বেরিয়েছিল। ভ্যাকেন্সিগুলো রিভাইজ করে আবার ফেব্রুয়ারি মাস 2021-এ বেরিয়েছিল। লাস্ট ডেট আবেদন করার ছিল 12ই মার্চ 2021। তোমাদের বলে দেই তোমাদের যে আইটিআই সার্টিফিকেট সেগুলো 12 মার্চ 2021-এর মধ্যে আইটিআই সার্টিফিকেট তোমাদের কাছে থাকা জরুরি। ঠিক আছে, কোর্টের যে অর্ডারটা সেখানে কিন্তু বলেছে 430টা পোস্ট ফিল আপ করো। ঠিক আছে, এর মানে এই যে যারা 2021-এর মধ্যে লাস্ট ডেটের মধ্যে অ্যাপ্লাই করার, যারা আইটিআই এর সার্টিফিকেট অ্যাকোয়ার করতে পেরেছে এদেরকেই তুমি চান্স দাও। কোর্ট কিন্তু বলেনি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবার রিওপেন করো, নতুন ক্যান্ডিডেটসদেরকে এলিজিবল মানো। ঠিক আছে, আর বেসিক্যালি এটার মিনিং হচ্ছে অলরেডি যারা এলিজিবল ক্যান্ডিডেটস এদেরকে আরেকটা সুযোগ দাও। নতুন আইটিআই হোল্ডার যারা 2023, 24, 25-এ আইটিআই সার্টিফিকেট নিয়েছো কিন্তু প্রিভিয়াসলি তোমরা ইনএলিজিবল ছিলে, তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে কিন্তু কনসিডার করার কথা না। ঠিক আছে, তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে শুধুমাত্র 8টা ট্রেডে, এর বাইরে কোনো সার্টিফিকেট থাকলে কিন্তু হবে না। দেখো 8টা ট্রেডের ব্যাপারে ওনারা নোটিফিকেশনেই মেনশন করে দিয়েছিলেন, তাই তোমরা জিজ্ঞেস করো না এই ট্রেডে আছে আমরা পারবো কিনা, সেটাতে আছে পারবো কিনা। দেখো জাস্ট এই ট্রেডগুলোতে থাকলে ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, প্লাম্বার, টার্নার, ফিটার, মেকানিক ডিজেল, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়্যারম্যান আর ইলেকট্রিশিয়ান, এগুলোতে থাকলেই তোমরা কিন্তু তোমাদেরকে কিন্তু এলিজিবল মানা হবে to sit for interview for the remaining posts of junior pump operator আর মাল্টিটাস্কিং অপারেটর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই দেখো এখানে একটা আপডেট বলে দেই, যেটা 12ই মার্চ যে মিটিংটা হয়েছিল, ইন কমপ্লায়েন্স উইথ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 12/8/2025 অ্যান্ড 20/8/2025 অফ দ্য অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, জেআরবিটি উইল টেক আপ again the process of filling up of the rest 430 vacant post of LDC Agri Assistant TFS Grade 3 Junior Pump Operator and Junior Multitasking Operator uncommon, where vacancies still remain. And in this connection, the earlier communication dated 19 January, 9 February, 19 February were made with the following participating departments, and in this regard the meeting has been conducted. আমরা যেটা বলছি, জেআরবিটি বোর্ড 19 জানুয়ারি থেকে কমিউনিকেশন শুরু করেছিল কনসার্ন ডিপার্টমেন্টদের সাথে যে তোমরা আপডেট দাও। লাইভ ভ্যাকেন্সি মানে লাইভ ভ্যাকেন্সি তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আগের পোস্ট মানে আগের ভিডিওটার পরে। লাইভ মানে এখন কি আপডেট, যেই পোস্টগুলো আগের বার ফিল আপ হয়নি এই 430টার মধ্যে, সেইগুলোর মধ্যে আপনার দপ্তরের যেই পোস্টগুলো খালি গেছে সেগুলোর এখন বর্তমানে লাইভ স্ট্যাটাসটা কি। আপনারা দিন টেম্পোরারি বা পার্মানেন্ট, ল্যাপস হয়ে গেছে কি, হ্যাঁ যদি ল্যাপস হয়ে থাকে আপনারা নিজেদের দপ্তর থেকে ফাইল ফিনান্স ডিপার্টমেন্টের পাঠান, ক্যাবিনেটের অ্যাপ্রুভেল নিয়ে আমাদেরকে জানান যে অ্যাপ্রুভেল হয়েছে, এবার আপনারা রিক্রুটমেন্ট করুন। সেটাই কিন্তু জেআরবিটি বোর্ড এই 7টা দপ্তর থেকে কিন্তু জানতে চেয়েছিল, ওনাদের সাথে চিঠির মাধ্যমে কিন্তু ওনারা কমিউনিকেশন করেছিল। ঠিক আছে, দেখো যেই পেসে চলছে 2 মাসে কমপ্লিট করা ইজ নিয়ারলি ইম্পসিবল ফর জেআরবিটি বোর্ড। এই পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করিয়ে ডিভি, স্ক্রুটিনি, রেজাল্ট দেওয়া, ইন্টারভিউ করা ইম্পসিবল। আমরা তোমাদের অলরেডি বলেছি এইবারও যদি কন্টেম্প্ট যদি যে ডেডলাইন সেটা যদি ওনারা না মানেন, আবারও কোর্ট পার্সোনালি অফিসার্সদেরকে ডেকে স্ট্রিক্টলি 4 সপ্তাহ ম্যাক্সিমাম কিন্তু টাইমলাইন দিতে পারেন। 4 সপ্তাহ মানে 1 মাস, সো রাফলি জেআরবিটির কাছে আরও 3 মাস সময় আছে
কন্টেম্প পিটিশন ইজ ভেরি সিরিয়াস। জেআরবিটির এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়া দ্রুত কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ ইট উইল এফেক্ট দ্য ইন্ডিভিজুয়াল অফিসার্স যাদের নাম করে করে কিন্তু কেসটা করা হয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাই প্রস্তুতি নাও। আইটিআইএস সার্টিফিকেটের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, ভিডিওটা শেয়ার করে সবার মন থেকে এই যে কোয়েরিজগুলো আছে তোমরা দূর করে দিও, কারণ অনেক কোয়েরিজ আমরা পাচ্ছি এই জেআরবিটির রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। আর যারা তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো, দেখো এখন আপাতত আমাদের থেকে ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়তে পারো। আর 2-3 দিন আগে বা এক সপ্তাহ আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বেশ কিছু টপিকস তোমাদের বলেছিলাম এখন পড়ে রাখার জন্য, সেগুলো একটু পড়ে রাখতে পারো। বাকি পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর রিলেটেড টপিক্সের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ওয়ান্স দ্য লিস্ট ইজ আউট ইন দ্য জেআরবিটি ওয়েবসাইট। আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু স্টাডি ইন উইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে? চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, ত্রিপুরার সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।